হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 5.5 দাগ নম্বর হচ্ছে 5-এর দাগের 1, 2, 3 এবং 4। তাহলে শুরু করছি 5-এর দাগের 1-এর অঙ্কটা। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা রয়েছে 2 গুণিত x মাইনাস ওয়াই সমান 3 আর 5x প্লাস 8y সমান 14। তো এই প্রথম সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম আর এই দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তাহলে আগে নিয়মটা শিখে নাও। দেখো প্রথমে কি করবে, 1 নম্বর সমীকরণ হইতে পাই 1 নম্বর সমীকরণ হইতে পাই এই 1 নম্বর সমীকরণ থেকে তুমি এক্স এর মান কিংবা ওয়াই এর মান বার করবে। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 3। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2x মাইনাস 2y সমান 3, বা 2x সমান এই মাইনাস 2yটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 2y আর এদিকে প্লাস 3 রয়েছে, বা x সমান তাহলে কি হবে, 2 দিয়ে এখানে গুণ রয়েছে তাহলে x এর মান বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2y প্লাস 3/2। এইটাকে আমি কত দেবো, 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। 3 নম্বর নাম দিলাম। এইবার 2 নম্বর সমীকরণে দেখো 2 নম্বর সমীকরণে x আছে এবং y দুটোই রয়েছে। তাহলে ওখানে যদি আমি x এর পরিবর্তে এটা বসিয়ে দিই, দেখো এখানে যে x আছে, যেখানে x আছে x এর পরিবর্তে যদি 2y প্লাস 3/2 বসিয়ে দিই তাহলে এটা y এর সমীকরণ হয়ে যাবে এবং আমরা y এর মানটা বার করে নিতে পারবো। তাহলে লিখব 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 2y প্লাস 3/2 বসাইয়া পাই। এই তাহলে 5x প্লাস 8y, তাহলে 5x, x মানে হচ্ছে 2y প্লাস 3/2, এটা প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে 14। এটা তাহলে y এর সমীকরণ চলে এলো। দেখো পুরোটাতেই আমার y রয়েছে। তাহলে এখান থেকে সমাধান করে আমি y এর মানটা বার করে নিই। তাহলে আমি যদি লসাগু করি, দেখো 8y এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2 আর 1 এর লসাগু করলে 2 হলো। এখানে যেটা রয়েছে, যেহেতু 2 নিচে রয়েছে এখানে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে উপরটাকে গুণ করলে তাহলে যেটা আছে সেটাই 5 ইন্টু 2y প্লাস 3, এটা গেল। আর এই 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 আর 8y গুণ করলে 8 দুগুণে 16y সমান 14। বা এবার দেখো এইটা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, মানে 2টা এখানে ভাগ রয়েছে আমি এদিকে গুণ করে দিতে পারবো। তাহলে এইটা গুণ করে দিই, 5 দুগুণে 10y প্লাস 5 3-এ 15 প্লাস 16y সমান 14 গুণিত 2, 14 দুগুণে 28। তাহলে 10y প্লাস 16y সমান 28 মাইনাস 15, বা 16 আর 10 কত, 26। 26y সমান 28 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 13। বা তাহলে y সমান তাহলে কত হয়ে যাচ্ছে, 13/26। তাহলে 13 দিয়ে কাটলে 13 কে 13, 13 দুগুণে 26। তাহলে y এর মান চলে এলো কত, 1/2। তাহলে y এর মানটা 1/2 আমি পেয়ে গেলাম। এবার দেখো এই যে আমি এখানে 3 নম্বর সমীকরণ, দেখো x এর মান বার করেছি 2y প্লাস 3/2। এখানে যদি y এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু x এর মান পেয়ে যাবে। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1/2 বসাইয়া পাই, 1/2 বসাইয়া পাই। তাহলে x সমান 2y, y মানে হচ্ছে 1/2
প্লাস 3/2, 2 কেটে গেল, 3 আর 1 4, 4/2, তাহলে এটা কত হচ্ছে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে x সমান হয়ে গেল 2, x সমান 2। তাহলে নির্ণেয় সমাধান, এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা বেরোলো। তাহলে নির্ণেয় সমাধান কি হচ্ছে, x সমান 2 আর y সমান হচ্ছে 1, অ্যান্সার। এরপরে 2 দাগের অঙ্ক দেখো কি আছে, 2x প্লাস 3/y সমান হচ্ছে 5 আর 5x মাইনাস 2/y সমান 3। তাহলে এটাকে আমি কি করব, 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটাকে আমি কি করলাম, 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আগে আমি x এর মানটাকে বার করি। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে দেখো 2x প্লাস 3/y সমান 5, বা 2x সমান তাহলে কি হবে 5 মাইনাস এই 3/yটা, দেখো এখানে প্লাস 3/y আছে, এদিকে গেলে মাইনাস 3/y। তাহলে বা 2x সমান, এখানে যদি y লসাগু হয় তাহলে 5 গুণিত y, 5y হলো মাইনাস 3, এই হলো। তাহলে এখান থেকে আমি x এর মানটা বার করব, x সমান 5y মাইনাস 3, বা এটাকে ভাগ করব 2 দিয়ে, এই যে 2টা দিয়ে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2 আর এখানে y রয়েছে 2y, এইটা হয়ে গেল তোমার 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমি এই 5y মাইনাস 3/2y বসাইয়া পাই। তাহলে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y মাইনাস 3/2y বসাইয়া পাই, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y মাইনাস 3/2y বসাইয়া পাই। তাহলে এখানে দেখো 5x, এই যে 5x, x এর মান হচ্ছে 5y মাইনাস 3/2y, এই মাইনাস 2/y ইকুয়াল টু 3। এবার এটা পুরোটা কি হয়ে গেল, y সমীকরণ চলে এলো। নিচে লসাগু হচ্ছে দেখো 2y, আর y লসাগু করলে 2y হবে। তাহলে ওপরে কি হবে, 5 গুণিত 5y মানে 5 5 25y মাইনাস 5 3 15, আর এখানে 2yকে y দিয়ে ভাগ করলে 2 থাকছে, তাহলে 2 2 4 মাইনাস 4 সমান 3, বা 25y মাইনাস 15 আর 4 19 হলো, আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 2 6y, বা তাহলে 25y মাইনাস 6y সমান হয়ে যাচ্ছে, মাইনাস 19টাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 19। তাহলে 25y থেকে 6y বিয়োগ করলে 19y সমান 19, বা y সমান হয়ে যাচ্ছে 19/19 1, তাহলে y সমান হয়ে গেল 1, y সমান 1। এইবার এই 3 নম্বর সমীকরণে y এর জায়গায় 1 বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1 বসাইয়া পাই। তাহলে x সমান তাহলে কি হচ্ছে 5y মানে 5 গুণিত 1 মাইনাস 3/2 গুণিত y মানে 1, তাহলে 5 1 5 মাইনাস 3/2, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2/2 সমান 1। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে নির্ণেয় সমাধান কি হবে, অতএব নির্ণেয় সমাধান x সমান 1 আর y সমান 1, এইটাই অ্যান্সার হয়ে গেল। এরপর 3 দাগের অঙ্ক, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 আর x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1, এটাকে আমি 1 নম্বর সমীকরণ আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরছি।
তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি দেখো, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। এখান থেকে দেখো লসাগু যদি করি, 3 আর 2 লসাগু 6 হচ্ছে, তাহলে 2 3 6, তাহলে 3 গুণিত x 3x, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 গুণিত y 2y সমান 1। তাহলে 3x প্লাস 2y সমান 6 গুণিত 1 6 হয়ে গেল। এখান থেকে 3x সমান তাহলে কত হবে, 6 মাইনাস 2y, বা x সমান তাহলে কত হবে, 6 মাইনাস 2y বাই 3। এই 3টা নিচে ভাগ হয়ে গেল। এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 6 মাইনাস 2y বাই 3 বসাইয়া পাই। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 6 মাইনাস 2y বাই 3 বসাইয়া পাই। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে x/3, তাহলে x মানে হচ্ছে 6 মাইনাস 2y বাই 3, 3 আর 3 গুণ করলে দেখো 3, আচ্ছা আমি নিচে এই 3 বসালাম, এই প্লাস y/2 সমান 1। এই হলো। তাহলে 6/2y বাই 3 গুণিত নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা ঘুরে গিয়ে 1/3 হয়ে গেল, প্লাস y/2 সমান 1, বা 6 মাইনাস 2y বাই 3 3কে 9 প্লাস y/2 সমান 1। 9 আর 2 লসাগু করলে 18 হলো, তাহলে 9 দুগুণে 18, 2 দিয়ে এটাকে গুণ করবো, 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4y, প্লাস 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 দুগুণে 18, তাহলে 9 গুণিত y 9y সমান 1। তাহলে 12 দেখো মাইনাস 4y প্লাস 9y কি হবে, প্লাস 5y সমান 18 একে 18। তাহলে 5y সমান হয়ে যাবে 18 মাইনাস 12, বা 5y সমান হয়ে যাচ্ছে 6, 18 থেকে 12 বিয়োগ করলে 6, অতএব y সমান হয়ে যাবে 6/5। তাহলে এটা y ইকুয়াল টু পেয়ে গেলাম 6/5। এবার 3 নম্বর সমীকরণ, মানে এই সমীকরণটায় আমি y এর মানটা বসিয়ে দেব। 3 নম্বর সমীকরণে y সমান 6/5 বসাইয়া পাই। 3 নম্বর সমীকরণে y সমান 6/5 বসাইয়া পাই। তাহলে কি হচ্ছে, x সমান দেখো 6 মাইনাস 2y, y মানে হচ্ছে 6/5/3, 6 মাইনাস 6 দুগুণে 12/5 নিচে 3, তাহলে 5 6 30, 30 মাইনাস 12/5, আর এটা উল্টে গিয়ে কী হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, ঠিক আছে, সমান 30 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 30 থেকে 12 বিয়োগ করলে 18, তাহলে 18/5 গুণিত 1/3, তাহলে 3 6 18 হলো, তাহলে 6/5, তাহলে x এর মান হয়ে গেল 6/5। অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 6/5 আর y সমান হয়ে যাবে 6/5, অ্যান্সার। এরপর 4 দাগের অঙ্কটা দেখো, x/3 সমান y/4, এটাকে আমি ধরছি 1 নম্বর সমীকরণ, আর 7x মাইনাস 5y ইকুয়াল টু 2 এটাকে ধরছি আমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি দেখো, x/3 সমান y/4 আছে, কোনাকুনি গুণ করবে, দেখো 4 এর সঙ্গে x গুণ করলে 4x সমান 3 এর সঙ্গে y গুণ করলে 3y
বা এক্স সমান তাহলে কি হয়ে যাবে 3y আর 4টা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এইটাকে আমি ধরছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর। এবার এই 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে 3y/4 বসাইয়া পাই, তাহলে 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে 3y/4 বসাইয়া পাই। তাহলে দেখো 7x মানে কত 3y/4 -5y সমান 2। তাহলে 4 লসাগু, তাহলে 3 7 21y -4 5 20y সমান 2। তাহলে 21y -20y y হচ্ছে, আর 4 দিয়ে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 4 2 8, তাহলে y সমান হয়ে গেল 8। এবার এই 3 নম্বর সমীকরণে y সমান 8 বসাইয়া পাই, তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 8 বসাইয়া পাই, 8 বসাইয়া পাই। ঠিক আছে, তাহলে x সমান কি হবে 3 গুণিত y, y মানে 8/4, তার মানে 4 2 8, তাহলে x সমান হয়ে যাচ্ছে 3 2 6। তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণেয় x সমান 6 আর y সমান 8 অ্যান্সার।